as my lawful wife. বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনায় থাকেন এই অভিনেতা। তবে এবার তার তৃতীয় বিয়ে নিয়ে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। হিন্দু ধর্মাবলম্বী গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর আমির খানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুসলিম পার্সোনাল দারুল ইফতার এর শাহী চিফ মুফতি মাওলানা ইব্রাহিম হোসেন। কিন্তু কেন এই ফতোয়া, আর কি বা বলা হয়েছে সেখানে? গেল ৫ জুলাই মুম্বাইয়ের নিজের বাসভবনে অত্যন্ত ঘরোয়া আয়োজনে গৌরীকে বিয়ে করেন আমির খান। তবে এই বিয়ে মেনে নিতে পারছেন না উত্তরপ্রদেশের এক মুসলিম ধর্মীয় নেতা। তার দাবি শরিয়া আইন অনুযায়ী এই বিয়ে বৈধ নয়। হিন্দুস্তান টাইমসের সূত্র ধরে জানা যায়, ভারতের উত্তরপ্রদেশের মুসলিম পার্সোনাল দারুল ইফতার শাহী চিফ মুফতি মাওলানা ইব্রাহিম হোসেন দাবি করেছেন, কোনো মুসলিম পুরুষ যদি কোনো অমুসলিম নারীকে ইসলাম ধর্ম গ্রহণ করানো ছাড়াই বিয়ে করেন, তবে ইসলামী শরিয়া অনুযায়ী সেই বিয়ের কোনো স্বীকৃতি নেই। আমির খান একজন প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিত্ব হয়, তার এই পদক্ষেপ সমাজে ভুল বার্তা দিতে পারে এমন আশঙ্কা থেকেই তার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। তবে এখানে ফতোয়া মূলত একটি ধর্মীয় মতামত বা ব্যাখ্যা মাত্র। ভারতীয় আইন অনুযায়ী এই ফতোয়ার কোনো আইনি বা বাধ্যতামূলক কার্যকারিতা নেই। গণমাধ্যমের খবর অনুযায়ী আমির ও গৌরীর এই বিয়ে সম্পূর্ণ হয়েছে ভারতের বিশেষ বিবাহ আইন বা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে। এই বিশেষ আইনের আওতায় যে কোনো ধর্মের মানুষ নিজ ধর্ম পরিবর্তন না করেই আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। আর গৌরী স্প্র্যাটও বিয়ের জন্য নিজের ধর্ম পরিবর্তন করেননি। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খানের 2 সন্তান ইরা ও জুনায়েদ এবং ছোট ছেলে আজাদ। 2 পরিবারের অতি ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতেই এই শুভ কাজ সম্পন্ন হয়। এদিকে ফতোয়া জারির এই খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী আলোচনা সমালোচনা তৈরি হলেও এ বিষয়ে আমির খান কিংবা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। তাজমিলা খান, সময় সংবাদ।